কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তে হায়াত দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। স্থায়ী দুনিয়ায় থাকার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। স্থায়ীভাবে কেউ এই দুনিয়ায় থাকতেও পারবে না, কেউ দুনিয়ায় থাকতে পারেন নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তে হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর কইরা, মায়া কইরা, ভালোবাসা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে এখান তো হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি কইরা সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছি তার ভিতরে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলো। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ অনার্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা সুন্দর করে দুনিয়ায় পাঠাইলেন, সৃষ্টি করে পাঠাইলেন, অনার্থক পাঠায় নাই। আল্লাহ তাআলা দামি করে বানাইলেন, অনার্থক বানায় নাই। কেন আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা জাহির করবে। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে তার গোলামের জন্য বানাইলেন। আর কোন কায়নাতকে আল্লাহ তাআলা তোমার আমার খেদমতের জন্য আল্লাহ বানাইলেন। চন্দ্রকে আল্লাহ তোমার আমার খেদমতের জন্য বানাইছে, সূর্যকে আল্লাহ তাআলা তোমার আমার খেদমতের জন্য বানাইছে। কুল কায়নাতের সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা তোমাকে তোমার আমার খেদমতের জন্য বানাইছে। কোনটা ডাইরেক্ট প্রকাশ্যে খেদমত করে, কোনটা গোপনে গোপনে খেদমত করে। মূলত সব কিছু আল্লাহ তাআলা তোমার আমার খাদিম হিসাবে বানাইছে। একমাত্র আল্লাহ তাআলা তোমাকে আমাকে তার গোলামের জন্য বানাইলেন। কিন্তু কলিজার যুবক, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নাজ নিয়ামতগুলো বক্ষণ কইরা ওই মালিককে ভুইলা গেছি গা। ওই মালিকের গোলামি করার সুযোগ হয় না, ওই মালিকের রুবুবিয়তকে গ্রহণ করি নাই। এমন নাফরমান আছে কি নাই? ও কলিজার যুবক, তোমার আমার কত দাম, কত দাম। মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। আন্নাসু মাআদিনু কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। জন্মের শুরু লগ্ন থেকে, সৃষ্টির শুরু লগ্ন থেকে মানুষ দামি। স্বর্ণরূপা যেরকম সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপর ইনসান হিসেবে তার দাম রয়ে যায়, মানুষ হিসেবে তার দাম আছে। ও কলেজের যুবক, ভালো করে বুঝো। কিন্তু এই দামটা হলো দুই প্রকার, একটা হলো স্থায়ীভাবে দামি, আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় অস্থায়ীভাবে দামি তার মানে কয় যারা আল্লাহর দেওয়া চন্দ্র, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া নাজ নিয়ামতগুলো বক্ষণ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তকে গ্রহণ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বকে গ্রহণ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিয়তকে গ্রহণ করে নাই। চন্দ্রের সূর্য করে, চন্দ্রের সূর্য করে, সূর্যের সূর্য করে, লাত উজ্জার পূজা করে। বিভিন্ন সময় দেখা যায় তারা আল্লাহ তাআলার রুবুবিয়তকে ছাইরা মানুষের গোলামি করে, আছে কি নাই?
জোরে বলেন আছে কি নাই? শুধু তাই না, আল্লাহ তাআলার সাথে তারা শিরিক করে। ভাই এরা মানুষ হিসাবে দুনিয়ায় তাদের দাম আছে, মানুষ হিসাবে দুনিয়ায় দাম আছে, কিন্তু হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবে রে বাবা, কবরের বাসিন্দা যখন হয়ে যাবে, কবর এমন জোরে চাপ লাগা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, চিরস্থায়ী চিরঞ্জীব জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আর কোনো মুআমালাত করবেন না, তাদের কোনো বিচার হবে না, বিনা হিসাবে তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আর এক শ্রেণী যারা দামি, কয় স্থায়ীভাবে দামি, এদের ভিতরে আবার দুই প্রকার, কয় তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে। জোরে আওয়াজ করে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো আমাদের রবকে। আরো জোরে মুমিনের আওয়াজে ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলো আল্লাহু আকবার। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, ও কলিজার যুবক, যারা বলে আমার রব আল্লাহ, কয় তাদের ভিতরে আবার দুই প্রকার। যারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, কয় যারা আল্লাহ তাআলার রববিয়তকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ তাআলার দাসত্বকে গ্রহণ করে নিয়েছে, রবকে রব বলে স্বীকার করেছে, আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে, এরা হলো এক প্রকার। আছে কি নাই? জোরে বলেন। আমাদের মতোই, যেমন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম, আবার টিভি দেখে আছে কি নাই? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম, আবার নামাজ ছাইরা দিয়ে আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? কয় যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ তাআলার রববিয়তকে গ্রহণ করে না, আবার শয়তান ওয়াসওয়াসায় পইরা ধোকায় পইরা গুনাহ করে ফেলে, কয় এমন ইমানদার যখন তার হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে গা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। কয় যেমন স্বর্ণকারের কাছে যখন স্বর্ণ নিয়ে যাওয়া হয়, স্বর্ণকার ওই খায়তযুক্ত ময়লাযুক্ত স্বর্ণটাকে যখন আগুনের ভিতরে ফালাইয়া স্বর্ণটাকে জ্বালাইয়া পিওর স্বর্ণটা যেমনি ভাবে বাহির করে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানকে, যারা আল্লাহকে স্বীকার করেছে, রবকে স্বীকার করেছে, রবের গোলামিয়তকে গ্রহণ করে নিয়েছে, আবার ধোকায় পইরা ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলছে, এমন জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আর এক শ্রেণী ইমানদার কারা? আর এক শ্রেণী দামি যারা, তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব বলে দামি হইল ওই সমস্ত লোক যারা বলে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, এই কথার উপরে অটল থাকে। ও কলেজার যুবক, আমার রব যেটা বলেছে সেটাই আমি মানব, রব যেটা ছেড়ে দিতে বলছে সেটাই আমি ছেড়ে দিব। যারা বলে আমার রব আল্লাহ, আবার এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, অটল থাকে, কয় তাদের দাম কেমন জানোনি? কয় তারা ইহকালেও দামি, পরকালেও দামি। কয় কেমন দামি? আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কয় তারা কেমন দামি জানোনি? কয় আসমান থেকে ফেরেশতা অবতরণ হয় আর ডাক দেয়া কয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা ঘোষণা করে, হে ঈমানদার, তোমার কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, চিন্তাও নাই, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, জান্নাতের খুশখবরি নাও। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, বাবা
ভালো করে বুঝো। কয় হুজুর ভয় নাই তার মানে বুঝলাম না, টেনশন নাই তার মানে বুঝলাম না। ভালো করে বুঝো, একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? শুনছেননি? জবরদস্ত একজন আল্লাহর ওলি। উপমহাদেশের যারা হাদিস বর্ণনা করে সকলের সনদ যার সাথে মিলে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একদিন টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, চিন্তা করতে 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 ঘুমায় গেছে গা। আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় গেছে। এমন সময় স্বপ্নের যুগে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই গুনাহ হবে নি? তা একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা একটু জাগায়া দেই, কর গুনা গুইলা গুইনা 10 বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হইতে পারে, হুজুর জোর কইরা কেন পড়াইলেন? আমরা তো পড়তে চাই না, এরপরও কেন পড়াইলেন? ও কলেজার যুবক, যদি কোনো ব্যক্তি একবার আমার নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্তবা বাড়ায়া দেন। চিল্লায় কো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বল আল্লাহু আকবার। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া করে, বান্দা আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ যাকাত দেই না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ ইবাদত বন্দি করি না, কিন্তু বান্দা আমি এমন একটা আমল আছে যেই আমলটা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কয় কি আমল? কয় যে আমলটা শুধু আল্লাহ করে তা নয়, ফেরেশতারাও করে। আল্লাহ কয় ও বান্দা তুমিও করো। কয় কি আমল? কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু। দেখছেন তালু ঠিক আছে? ও ভাই, এটা তো আমরা জিলাপি খাওয়ার আয়াত বানায় নিস। কয় জুমার পরে যখন ইমাম সাহেব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী পড়ে, একদল কয় জিলাপি আছে, যাইস না জিলাপি নিয়ে যা। ঠিক কিনা জোরে বলেন? দোকান উদ্বোধনের সময় যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী পড়ে, কয় তখন কয় যাইস না জিলাপি আছে। তার মানে ইমানদার, তুমি এই আয়াতটাকে জিলাপির খাওয়ার আয়াত বানায় নিলা। এই আয়াতটা বললে মনে করো সাল্লাল্লাহ পরে এখন খিচুড়ি আছে, সাল্লাল্লাহ পরে এখন জিলাপি আছে। আর আল্লাহ কয় না না, এটা জিলাপি খাওয়ার আয়াত না, এটা দোকান উদ্বোধন করা আয়াত না। এই আয়াতের হাকিকত যদি কোনো বান্দা জানতো, এই আয়াতের হাকিকত যদি কোনো বান্দি জানতো, এই আয়াতের হাকিকত যদি কোনো বৃদ্ধ যদি জানতো, এই আয়াতের হাকিকত যদি কোনো যুবক জানতো, তাহলে 3 রাত 24 ঘন্টা আমার নবীর উপরে দুরূদ পড়তো। ঠিক কিনা? ওই আয়াতের হাকিকত আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ তোমরা দুরূদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতাদের উপরে দুরূদ পড়তে। আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ি। তার মানে দুরূদ শরীফ এমন একটা আমল, কয় যে আমলটা স্বয়ং আল্লাহ করেন, ফেরেশতা করেন, বান্দা করেন। শুধু বান্দা করেছে তা না,
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়া আসছেন সমস্ত নবীরাই এই দুরূদ পড়েছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, সকল ফেরেশতারা পড়েন। তার মানে এটা এমন একটা আমল স্বয়ং আল্লাহ বলেন আমি পড়ি তোমরাও পড়ো, ফেরেশতাদেরকে আদেশ করলেন, বলেন সুবহানাল্লাহ। এ পড়বেন তো ইনশাআল্লাহ। এদিকে কথা বলার সুযোগ নাই রে বাবা, তাহলে অনেক লম্বা কথা হয়ে যায়। একটা আমল আছে, যদি কোনোদিন সুযোগ হয় শুনাইয়া দিবে ইনশাআল্লাহ। এই দুরূদের আমল যদি কেউ করে আল্লাহ অভাব দূর করে দিবে। 41 দিন করলে ঋণ থাকবে না, অভাব থাকবে না, সুবহানাল্লাহ। এদিকে বলার সুযোগ নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগে দেখেন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে ঈশা ডাক দেয়া কয়, ও ওলিউল্লাহ। নবী ঈশা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া বনি আল্লাহ, সুবহানাল্লাহ। ও মিয়া, আমাদের আকাবের বুজুর্গদের ইতিহাস পড়লে বোঝা যায় আমাদের আকাবের বুজুর্গরা নবীকে স্বপ্ন দেখতেন, নবীকে স্বপ্ন দেখতেন। কারণ তারা সব সময় নবীকে দেখার আশা আকাঙ্ক্ষা নিয়েই থাকতো। আর আমাদের দিনের ভিতরে তো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, দুনিয়া 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 ছাড়া কিছু বুঝি না। তাই তো স্বপ্নের যুগে নায়ক নায়িকা আর দুনিয়া 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 দেখি, ঠিক কিনা জোরে বলেন ও বাবা। আর আমাদের আকাবের বুজুর্গরা কয় আমার নবীর মুহাব্বতটা এত পরিমাণে কলজার ভিতরে ভরা। ওই যে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেছে, কয় খালি পায়ে হাঁটে, খালি পায়ে হাঁটে। ডাক দিয়া কয় হুসাইন খালি পায়ে কেন হাঁটতেছ? কিসের জন্য খালি পায়ে হাঁটতেছ? পায়ের ভিতর তো ঠোসা পইরা গেছে গা। ও হুসাইন কেন তুমি খালি পায়ে হাঁটো? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কয়, এই মদিনায় তো আমার নবীর কদম পড়েছে, আমি কেমন করে আমার নবীর কদমের উপরে জুতা পায়ে দিয়া হাঁটি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর রাসূল আল্লাহু আকবার। ও কলেজের যুবক, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কয় ডাস্টবিনের ভিতরে খাবার পয়রা রয়েছে, উঠাইয়া পরিষ্কার করে মুখে দেয় আর ডাক দিয়া কয়, এরে খাবার, এটা মনে কইরো না আমি হুসাইনের কোনো খাবার নাই, খাবার নাই। আমি কেন তোকে উঠাইয়া মুখে দিলাম জানোনি? এইখানে আমার নবীর কদম পড়েছে, এটা হলো মদিনা। এই মদিনার অলিতে গলিতে আমার নবী হেঁটেছে, আমি আমার নবীর মোহাব্বতে তোকে উঠাইয়া আমি আমার মুখের ভিতরে দিয়া দিলাম। নবীর রওজার সামনে জজবা নিয়া, প্রেম নিয়া আমার নবীর রওজার সামনে দাঁড়ায় গেছে গা। নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি সেরা সেরা কয়ে, চমকতি রহে তেরে কদমোं को बहारी कायनात, चमकती रहे तेरे रौजा के मंजर, चमकती रहे तेरे रौजा के मंजर, हमें भी आया है वो शौक़े अबू ज़र, हमें भी आया है वो जज़्बे बिलाली। अल्लाहर नबीर रौजार सामने जाइया, আল্লাহর নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি সাইরা সাইরা ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আমি আবু যরের মতো শৌক যৌক নিয়া, বেলালের মতো জজবা নিয়া আপনার রওজার সামনে দাঁড়ায় গেলাম গো নবী। নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি সাইরা এখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। নবীর রওজা থেকে সালামের জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদ, আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। এখন তো আর সেই জজবা নাই, এখন তো আর সেই প্রেম নাই।
এখন তার নবীর প্রতি সেই জজবা প্রেম নাই। এখনো অনেক হাজি নবীর রওজার সামনে দাঁড়ায়, মোবাইলের ভিতরে লাইভ চালু কইরা কয়, বিশ্ববাসী দেখো আমি নবীর রওজার সামনে আসছি, মুখে হাসি। আর আমাদের আকাবেররা যখন নবীর রওজার সামনে দাঁড়াইতেন কয় পাগল হয়ে যাইত, নবীর প্রেমে পাগল হয়ে যাইত। কোন আমাদের আকাবের তো নবীর রওজার সামনে দাঁড়াইয়া মুরাকাবা কইরা ডাইরেক্ট নবীর সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। ওই যে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে বইসা পড়ে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর রওজার সামনে বইয়া ক্বালান নবিয়্যু পড়াইতে নবীর সাথে এত প্রেম। হঠাৎ করে একদিন পড়াইতেছে, কুল্লু নবিয়্যুন হাইয়ুন ফি কবরিহি, প্রত্যেক নবী কবরের ভিতরে জিন্দা। কয় তারা কবরের ভিতরে নামাজ পড়তেছে। একজন ছাত্র ইশকাল কইরা ফেলছে, হযরত সত্যই কি নবীরা কবরের ভিতরে জিন্দা? কয় হ্যাঁ কবরের ভিতরে নবীরা জিন্দা। আবার ইশকাল কইরা ফেলছে, কয় চক্ষু দুইটা একটু বন্ধ কর। কয় যেই মাত্র চক্ষুটা বন্ধ করছে, নবী আমার হাতটা উঁচা কইরা দেখা দিছে, হ্যাঁ আমি মদিনার রওজার ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে স্বপ্নের যুগে দেখে ফেললেন। নবী আয়েশা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আল্লাহর নবীর সালামের জবাব দেয়, ডাক দিয়া কয়, ওলিউল্লাহ। চেহারার ভিতরে টেনশনের ছাপ দেখা যায়। রে ওলিউল্লাহ, কেন টেনশন করতেছো? কিসের চিন্তা করতেছো? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো নবী, আমি টেনশন করতেছি যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আমি তো অসুস্থ, যদি আমার হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা দুইটা সন্তান দিয়েছেন, একটা শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ আব্দুল হাই দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। দুইটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। ওগো নবী, এখন পর্যন্ত হাফেজ হয় না, আলেম হয় না, কেমনে আমার ইন্তেকালের পরে তারা হাফেজ হবে, আলেম হবে, চিন্তা করতেছি। নবী আমার ডাক দিয়া কয়, ওলিউল্লাহ, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কয় ওলিউল্লাহ, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন কি পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার বলি, সুবহানাল্লাহ, কোন যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে গা, যারা আমার প্রিয় হয়ে গেছে, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। কয় হুজুর, ভয় কেমন, চিন্তা কেমন? কয় ভয় হইল কবরের জগতের, চিন্তা হইল হোকালের জগতের। তার মানে ঘর থাকবে, বাড়ি থাকবে, সন্তান থাকবে, স্ত্রী থাকবে, এ নিয়ে কোনো তাদের চিন্তা নাই, টেনশন নাই। আর পরকালের কবরের ভয় থাকবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইমানদার মুমিন, যারা আল্লাহর আদেশকে মানবে, আল্লাহ তাআলার নিষেধকে ছেড়ে দিবে, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। কয় তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহর ফেরেশতারা তাদেরকে জান্নাতের খুশখবরি দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। যেমনি ভাবে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী জান্নাতের খুশখবরি শোনায়া দিয়েছে, ও আবু বকর তুমি জান্নাতি, শুধু জান্নাতি তা নয়, জান্নাতের 8টা দরজা তোমার জন্য স্বাগতম জানাইতে থাকবে। কয় আবু বকর, আসো আসো আমার ভিতর দিয়ে পড়ো জান্নাতি। আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি একটা আলিশান জান্নাত তোমার জন্য দেখেছি। বলুন সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, এই জন্য ভালো করে
বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন রে বাবা, চিরস্থায়ী থাকার জন্য দেয় নাই, চিরস্থায়ী থাকার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন। এই সংক্ষিপ্ত হায়াত পাইয়া তুমি আসমান চিনলা, জমিন চিনলা, তুমি অত্যাধুনিক জিনিস চিনলা, ইন্টারনেট চিনলা, কিন্তু এই মালিককে চিনো নাই, মালিকের গোলামি করতে পারো নাই। তোমার মতো হতভাগা কপাল পড়ার কেউ নাই ও কলেজার যুবক। আর যারা মালিককে চিন্না ফেলাইছে, মালিকের সাথে যারা সম্পর্ক করে ফেলছে, কয়েক গোটা দুনিয়া তাদের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? এই যে দেখেন না একটু আগে আল্লামা আবু সাইদ হাফিজাহুল্লাহ আমাদের উস্তাদ হুজুর আসছিলেন, কয় দুনিয়া চিনে না, দুনিয়া বুঝে না, কিন্তু গোটা দুনিয়া তাদের জন্য পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আসতে কর না। এজন্য আল্লাহর ওলি হওয়ার দরকার আছে কি নাই? আরেকজন আমাদের বুজুর্গ আসতেছেন, আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ। কয়েক মিনিটের ভিতরে, মাত্র 10 মিনিট বা 7 মিনিট আছে, হুজুরের স্টেজে চলে আসবেন রে বাবা। কয় এরা হলো দুনিয়া ত্যাগী, দুনিয়া ত্যাগী। কয় এরা দুনিয়া চায় না, কিন্তু দুনিয়া তাদের পিছনে গড়াগড়ি খায়। সুবহানাল্লাহ, এরা চাইছে আল্লাহকে, আল্লাহকে পাওয়া গেছে গা, দুনিয়া তাদের মুহতাজ হয়ে গেছে। আর তুমি আমি দুনিয়া চাই, কিন্তু দুনিয়া ধরতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? ও কলেজার যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই, মাত্র 5-7 মিনিট ভিতরে কিন্তু দুনিয়া থেকে কিছু আল্লাহর বান্দা দেখতে চাই। এই মুহূর্তে যদি আমি ডাক দেই যে আমি আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহ তাআলার জন্য জীবন দিব, রাসূলের জন্য জীবন দিব, মাদ্রাসা রাসূলের পরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের জন্য জীবন দিব, এমন কোন কোন আল্লাহর বান্দা আছো? একটু হাতটা বাড়ায় দাও, আল্লাহু আকবার।